হ্যালো বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে বড় খবর। বন্ধুরা, বর্তমানে কিন্তু চলছে 2021 সাল থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তবে এবার মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে জিতে অনেক বড় ঘোষণা করতে চলেছে। কারণ এবার লক্ষ্মীর ভাণ্ডারের পর আবারও একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার পুরুষরাও পাবেন টাকা। আসতে চলেছে এই নতুন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সমস্ত পুরুষরাও পেয়ে যাবে 1000 টাকা ও 1200 টাকা করে, যা অনেকটাই খুশি হতে চলেছেন পুরুষরাও। তো চলুন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক এই প্রকল্পটির নাম কি, কারা কারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন, সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে। তাই ভিডিওটিকে একটুকু স্কিপ না করে সম্পূর্ণভাবে কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বাংলায় বিরোধীদের মাথা তুলে দাঁড়াতে দেয়নি শাসক দল তৃণমূল। প্রায় রাজ্যের সর্বত্র দেখা গিয়েছে সবুজ ঝড়। গতবারের তুলনায় এবার আরও কম আসন পেয়েছে বিজেপি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে মহিলা ভোটের সিংহভাগটাই গিয়েছে সবুজ শিবিরে, যা তাদের জয়ের অন্যতম কারণ। আর এর জন্য তৃণমূলের মাস্টার স্ট্রোক মনে করা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারকে। তো বছর শেষে বিরাট সুখবর, মহিলাদের হাসি চওড়া করে নয়া ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের। অর্থাৎ আর 1000 বা 1200 টাকা নয়, নির্বাচনের পরে এক ধাক্কায় বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। তবে প্রতিশ্রুতি মমতা এপ্রিলে ঢুকলো না বর্ধিত টাকা। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা রাজ্যের। এই মাস থেকেই বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা। ভোটের আগে বড় নির্দেশ নবান্নের। তো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা নবান্নের। এইসব মহিলারাই কিন্তু আর পাবেন না প্রকল্পের টাকা। তো বন্ধুরা, কারা কারা প্রকল্পে টাকা পাবে না সে বিষয়ে কিন্তু পরের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। তাছাড়া এখানে বলা হয়েছে, পরিবারের মহিলাদের আর্থিকভাবে স্বাধীন করে তুলতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অবতারণা করা হয়েছিল। বিগত 2 বছর ধরে গোটা রাজ্যের বহু মহিলা এই প্রকল্পের জোরে লাভবান হয়েছেন। এই প্রকল্পে মাসে 500 টাকা করে পেতেন জেনারেল কাস্টের মহিলারা, আর তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের জন্য 1000 টাকা করে দেওয়া হতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। তবে এই টাকার পরিমাণ সম্প্রতি 1000 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 1200 টাকা। আর যারা 500 টাকা করে পেতেন তারা পাচ্ছেন 1000 টাকা। এমনকি এবার শোনা যাচ্ছে আরও বাড়তে চলেছে প্রকল্পের টাকা। তো এখানে আপনারা অবশ্যই বুঝতে পারলেন কি বলা হয়েছে। তবে এও শোনা যাচ্ছে বর্তমানে আবারও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে পারে ভোটে জেতার পরেই বড় ঘোষণা রাজনৈতিক মহলে। তো বন্ধুরা, তাছাড়া এবার আসছে গণেশ ভাণ্ডার প্রকল্প। তো এখানে আপনারা জানতে পারলেন এই প্রকল্পটির নাম হচ্ছে গণেশ ভাণ্ডার। তো সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে একটি মিম চোখে পড়বে। ভাইরাল সেই মিম দাবি করা হচ্ছে, মহিলারা যখন লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে 1000-1200 টাকা পাচ্ছেন, তখন পুরুষরা কি দোষ করলো? এবার যদি পুরুষদের জন্য একটি গণেশ ভাণ্ডার চালু করা হয়, তাহলে আগামী নির্বাচনে 42-42 আসনেই পাবে তৃণমূল। যদিও নেহাত মজা করেই বানানো হয়েছে মিমটি, এ বিষয়ে কোনো রকম সরকারি ঘোষণা করা হয়নি। তো এখানে আপনারা অবশ্যই বুঝতে পারলেন এখনও পর্যন্ত কোনো ঘোষণা করা হয়নি। তো বর্তমানে পরবর্তীতে যদি সরকারের তরফ থেকে কোনো পুরুষদের জন্য ঘোষণা করা হয়, অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।